কপালে তোমার তিলক না দেখি, তিলক না দেখি কেনে কি যুক্তি হার, বুঝিলাম আজি তুমি নাহি করো সন্ধ্যা, আজকে তুমি সন্ধ্যা নিক করো নাই, আজি ভাই তোমার সন্ধ্যা হইল বন্ধ। তারপরে পদ্ম পুরাণে বর্ণনা করা হচ্ছে যে যজ্ঞদান তপোহোম সদ্য পিতৃতরফন ব্যর্থ সদস্য তিলক বিনে, বলছেন তিলক বিহীন যজ্ঞদান তপস্যা বেদপাঠ পার্বণ যা কিছু হয় সবই বোঝা গেছে। তিলক বিহীন, এই যে বৈষ্ণব দাদা সঙ্গে তিলক লেপন করে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, এনারা হলেন বৈষ্ণব। যাকে দেখেন তাকে হরে কৃষ্ণ দেখার সাথে সাথে কি করে, মাথা নিচু করে। কারণ কি, মহাপ্রভুর শ্লোক শিখেছে কি, ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণুনা অমানিরমান্দেন কীর্তনিয়া সদাহরি। মহাপ্রভুর কি শ্লোক, যে ত্রিনার মতন হবে। বৈষ্ণবের 3 নম্বর শ্লোকে বৈষ্ণবের যে চরিত্র সেখানে বর্ণনা করা হচ্ছে যে বৈষ্ণবের চরিত্র হবে ত্রিনাদপি, তাকে মারিয়ে যাবে কিন্তু কোনো কথা বলবে না। বৈষ্ণব হয়ে হাত জোড় করবে, যাকে দেখবে তার সামনে কি নত স্বীকার করবে। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবাদ, ভালো আছেন জিজ্ঞাসা করে। কিন্তু যারা এই যে তিলক পরে একদিন দুদিন তিলক পরে, এরা কিন্তু বোঝে না। তাদের সামনে আমরা যে হরে কৃষ্ণ বলি, মানে কি একটা বলছে মনে হয়, এরকম মনে হয় এই লোকটা কি কয় হরে কৃষ্ণ বলে কেন। কিন্তু বৈষ্ণব আর একজন বৈষ্ণবকে দেখলে কি করা উচিত, হরে কৃষ্ণ বলা উচিত। সাধুদের দর্শন করার সাথে সাথে মাথা নয়ে দণ্ডবাদ করা উচিত। কেন, যে ভগবান তার দেহের ভিতরে কি করে বিরাজ করছে, 12টা মন্দির তৈরি করে রেখে দিয়েছে। সেই মন্দিরে এক এক জায়গায় এক একটা ভগবানের বিগ্রহকে স্থাপন করা। কণ্ঠে গোবিন্দায় নমঃ, গোবিন্দ ভগবানকে স্থাপন করেছে। ললাটে কেশবায় নমঃ, ভগবান কেশবকে স্থাপন করে কি করছে, জল সিঞ্চন করছে। যে কয়বার বাথরুমে যাচ্ছে বা স্নান করছে, সেই কয়বার বৈষ্ণবগণ কি করছে, তিলক ধারণ করছে। অত সোজা ব্যাপার না, সবাই কিন্তু পারে না তিলক ধারণ করছে। মাথায় শিকা রেখেছে, মহাপ্রভুর আদর্শকে ফলো করছে। কজনের মাথায় শিকা আছে, বলছে নাই। কেন, বলছে বৈষ্ণব হতে পারে না। কেন হতে পারে না, বলছে যে বৈষ্ণবের যে কয়টা গুণ, 26টা গুণ আছে না, সেই গুণগুলোর ভিতরে এই যে তিলক শিখা মালা এগুলো বৈষ্ণবের। ব্রাহ্মণের সাধারণত আমরা জানি কয়টা গুণ, 9টা গুণ। সমদম শৌচ শান্তি জ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এইভাবে ব্রাহ্মণের 9টা গুণ আছে। ব্রাহ্মণের গুণ হলো 9টা, আর বৈষ্ণবের গুণ হলো 26টা গুণের অধিকারী, তিনি হবেন বৈষ্ণব। বললেন আমাদের কতদিন আগে দেখলাম যে এরা মাছ মাংস খাচ্ছে, এখন আবার গলায় মালা টালা দিয়ে তিলক টিলক কেটে সাধু হয়েছে। তো বলছে পূর্বজন্ম কর্মফল তাদেরকে এই জন্মে কিছু এসে ভোগ করতে হয়েছে, আবার পুনর্বার তারা কি করেছে, সৎ পথে অগ্রসর হয়েছে। এরা পূর্ব অনেক জন্মে সাধু ছিল, বড় বড় সাধু ছিল, বড় বড় ভক্ত ছিল, শুদ্ধ ভক্ত ছিল, শুদ্ধ ভক্তের গৃহেদের জন্ম ছিল। কর্ম খারাপ করার কারণে আবার এই পৃথিবীতে আসতে হয়ে আবার ভক্তদের গৃহে এসে জন্মগ্রহণ করেছে, না হয় কোনো ভক্তের গৃহে জন্মগ্রহণ করেছে, আবার পুনর্বার ভাগবত ভক্তি শুরু করে দিয়েছে। আমাদের রূপ গোস্বামী ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে বর্ণনা করলেন যে ভক্তি কখনো নষ্ট হয় না, যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার নতুন করে শুরু হবে। কিন্তু এই ভক্তি কে আমাদের লাভ করতে হলে কি হবে, ভাগবত ভক্তের শরণাপন্ন হতে হবে। যাই করি না কেন আমরা, এই যে বললেন যে সাধন ভজন গীতা পাঠ পার্বণ এগুলো কারো অনুগত্য থেকে করতে হয়, তা না হলে সহজে লাভ করা যায় না, শেখাও যায় না। এখানে বলা হচ্ছে ভাগবত পড়ো যেয়ে ভাগবতের কাছে।
যিনি ভাগবত শাস্ত্র জানেন তার কাছে যে ভাগবত পড়তে হবে। মহাপুরুষ বলেছেন যে যিনি ভাগবত জানে তার কাছে যে ভাগবত শিখতে হবে। গীতা যিনি জানেন তার কাছ থেকে গীতা শিখতে হবে, তা না হলে বোঝা যাবে না। উল্টো পাল্টা ব্যাখ্যা আসবে, উল্টো পাল্টা সিদ্ধান্ত আসবে, উল্টো পাল্টা কথা আসবে, ভাগবতের মহিমা কেউ জানবে না। বলছে শাস্ত্রে বর্ণনা করা আছে আগে কি ভাগবতের মহিমা জানতে হয়, তারপর ভাগবত পড়তে হয়। ভাগবত যিনি জানেন তার কাছে যেয়ে ভাগবত শুনতে হয়। গীতাতে কি বলা হয়েছে? তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। প্রশ্ন করো, তার কাছে যে প্রশ্ন করো, সেবা করো তার, তারপরে তুমি তারপরে জানতে পারবে। আগে যদি আমরা মানে ভাগবত নিয়ে বসে যাই কিন্তু হবে না। আমাদের এই ইসকনের যে আদর্শ বা ইসকন ভক্তরা কি করছে, যে আমাদের ইসকনের ভক্তদেরকে কি করা হচ্ছে, ভক্তি শাস্ত্রী কোর্স করানো হচ্ছে, ভক্তি বহির্ভাব কোর্স করানো হচ্ছে, ভক্তি বেদান্ত কোর্স করানো হচ্ছে। দীক্ষা নেওয়ার আগে একটা কি শিষ্য প্রশিক্ষণ কোর্স করানো হচ্ছে। আগে একজন শিষ্য হতে গেলে তাকে শিখতে হবে। একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে গেলে তাকে কিছু শিখতে হবে, তা না হলে দীক্ষা নিলে কোনো লাভ। কেন লাভ হবে না? যে গুরুদেব কি মন্ত্র দিচ্ছে, গুরু আর শিষ্যের মধ্যে কি সম্পর্ক, একজন শিষ্যের যোগ্যতা কি, একজন গুরুদেবের যোগ্যতা কি, এটা না জেনে দীক্ষা নিলে কি হবে? কোনো ফল হবে না। তার প্রমাণ কি? একটু আগেই আমি বললাম যে কয়বার গায়ত্রী করতে হবে? বললেন 2 বারে সারতেছে। কেন? বলে এরা শিক্ষা লাভ করতে পারে নাই। আমাদের পার্শ্ববর্তী ধর্মের মুসলমানরা ওরা কিন্তু একবারে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ, ওরা তো একবারে ঘুরে ফেলে, কিন্তু ওরা 5 ওয়াক্ত নামাজ কিন্তু 5 বারেই পড়ে। মাইকি দেয়, আমরা তো মাইকি দিতে পারি না, আমাদের মন্ত্রটা হলো গোপনে। কিন্তু ওদের মন্ত্রটা হলো সরাসরি পরিষ্কার ভাবে ওরা মাইকি বলে দিচ্ছে 5 বার পড়তেছে। আমাদের হিন্দুরা কয়বার পড়ে? 3 বার, কিন্তু সে 3 বার বলতে 2 বার, আবার কেউ একবারেও শেষ করে দেয়। তাহলে আমাদের কি, আমরা কিছু শিখলাম না, দীক্ষা মন্ত্র পালাম। অনেকে আছে গুরুদেবের নামও জানে না, গুরুদেবের প্রণাম মন্ত্র তো দূরের কথা, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুদেবের কথা, সেই গুরুদেবের নাম জানে না, সেই গুরুদেবের ধাম জানে না। তাহলে কি হলো? বলছে যে আগে আমাকে দীক্ষা নিতে হলে আমাকে তৈরি করতে হবে, তারপরে দীক্ষা নিতে হবে। আগে পবিত্র হতে হবে। নিজে পবিত্র হলাম না, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য ব্যস্ত। আমি দীক্ষা না নিলে কি হবে? হাতের জল শুদ্ধ হবে না। জল তো এমনিই শুদ্ধ, জল কত দাগ দিয়ে এসেছে, গঙ্গা যমুনা সরস্বতী সবার কাছ থেকে জল এসেছে, তাই না? তাহলে জলটা কি পবিত্র না অপবিত্র? পাতাল লোকে ভগীরথ গঙ্গা নিয়ে এসেছিলেন কেন? সাগর বংশকে উদ্ধার করার জন্য। সাগর বংশ উদ্ধার হয়ে গেছিল, পাতাল থেকে জল উঠছে। আমরা তো খাচ্ছি না ডিপ টিউবওয়েলের জল, স্যালোর জল, তো পাতালের তো আসতেছে। এটা কোথা থেকে আসলো? মহারাজ ভগীরথ নিয়ে এসেছিলেন, পাতালে পাঠিয়ে দিয়েছিলেন। গঙ্গা দেবী পৃথিবীতেও আছে, আবার পাতাল লোকেও আছে। সরস্বতী দেবী পৃথিবীর উপর দিয়েও বয়ে গেছে, আবার পাতালেরও বসে গেছে যমুনা দেবী। তাই তাহলে আমাদের এই জলটা কি অপবিত্র? জল তো সর্বক্ষণ পবিত্র, জল তো দেবী কাছ থেকে এসেছে, ভগবানের চরণ ধৌত জল। সরাসরি ভগবান শ্রী বিষ্ণুর চরণ ধৌত করছে, ব্রহ্মা এই কে ভগবানের চরণ ধৌত করছে, আর সেই চরণ ধৌত জল এই পৃথিবীতে আসছে। এই তো ভগবানের চরণামৃত, এটা তো পবিত্র। কারণ হাতের জল পবিত্র হচ্ছে না। শাস্ত্রে আছে, হ্যাঁ, বলছে যে দীক্ষা না নিলে তার হাতের কোনো কিছু খাওয়া নিষেধ আছে। আবার এও বর্ণনা করা আছে যে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে, তাই না? কিন্তু আমরা দেখা যাচ্ছে দীক্ষা শিক্ষা সবই নিচ্ছি, কিন্তু পালন করার চেষ্টা কেউ করছে না। এই যে দীক্ষা নিলাম, কিন্তু গুরুদেবের যে দেওয়া মন্ত্র এগুলো আমরা যথাযথভাবে পালন করছি না। তার কারণ হলো কি? আমরা সাধু সঙ্গ করিনি, আমরা সাধু সঙ্গ করিনি। আর আমাদের গুরুদেবগণ যারা এসেছেন তারা আমাদেরকে বাড়ি এসে যেমন পেয়েছে শিষ্য তেমন দীক্ষা দিয়েছে।
যদি গুরুদেব এসে শিষ্যকে আগে জানাতো, তোমার কোনো প্রশ্ন আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে আমার কাছে, তাহলে আমরা প্রশ্ন করতে পারতাম বা আমরাও জিজ্ঞাসা করতে পারতাম, গুরুদেব দীক্ষা নিলে কি হবে, দীক্ষা না নিলে কি হবে, কেন বা দীক্ষা নেব, এসব গুলো আমরা কখনো গুরুদেবের কাছে প্রশ্ন করি নাই। না করার কারণে আমাদের এই হয়েছে। অনেকে মন্ত্র মনে হয় সঠিকভাবে জানে না। কেন জানে না তার প্রমাণ আমি নিজেই জানি। আমি যখন ছোটবেলায় আমার দীক্ষা হয়েছে, আমাদের কুলগুরু কাছ থেকে গৌর ঠাকুর মহাশয়, উনি যখন আমাকে মন্ত্র দিলেন, উনি 9টা মন্ত্র আমার কানে দিলেন, এক এক করে ব্রহ্ম গায়ত্রী, গৌর গায়ত্রী, এরকম শুরু করে গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে গুরু গায়ত্রী, কামবেশ কাম গায়ত্রী, হরিনাম মহামন্ত্র, এরকম 9টা মন্ত্র আমার কানে দিলেন। 7 আর 2 9টা। আমার 2টা মন্ত্র মুখস্থ আছে ছিল। কোনটা? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু, আর হরে কৃষ্ণ মহামন্ত্র। আর যে মন্ত্রগুলো ব্রহ্ম গায়ত্রীতে শুরু করে যত গায়ত্রী মন্ত্র উনি আমার কানে দিয়েছিলেন, আমি সেগুলো রাখতে পারি। পরে গুরুদেবের কাছ থেকে বললাম, গুরুদেব আমাকে একটু লিখে দেন। তো বললো এটা লেখা যাবে। তাহলে আমি তো আর ওই মন্ত্র আমার তো মনে থাকলো না, তাহলে কি হলো? হচ্ছে অনেক জায়গায়, কিন্তু পরিণাম কি হলো যে আমি কিছুই জানতে পারলাম না। কি মন্ত্র জপ করি, খালি বসে থাকলে কি কাজ হবে নাকি? মন্ত্র মনে নাই। 90% মানুষের এরকম হয়। আর লেখাপড়া জানা ছেলে পেলে আমরা, তাই আমাকে মনে নাই। তাই যারা লেখাপড়া জানে না তারা কি করবে? কিন্তু আমি যখন ইসকন থেকে পুনর্বার দীক্ষা গ্রহণ করলাম, তখন আমাদের গুরুদেবগণ, ইসকনের যারা গুরুদেবগণ, এনারা কি করলেন, আমাকে একটা কাগজে লিখে গায়ত্রী মন্ত্র আমাকে দিয়ে দিলেন। ওইটা দেখে দেখে মুখস্থ করার কথা। তফাৎটা কোথায় গেল? যখন হরিনাম দীক্ষা হলো, সুন্দর করে বুঝিয়ে দিল। গায়ত্রী দীক্ষার সময় গুরুদেব গলায় পৈতা দিয়ে মন্ত্রভূত করে সুন্দর করে বুঝিয়ে দিলেন, মন্ত্র পাঠ করে দেখিয়ে দিলেন কিভাবে জপ করতে হয়, তপ করতে হয়। কিন্তু এর আগে আমাদেরকে শিখানো হয়েছে কাদের মাধ্যমে? যারা মন্দিরের দায়িত্বে আছেন, আমাদের ইসকনের ভক্তরা, তারা আমাদেরকে শিখালেন যে এইভাবে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, এইভাবে মানে মালা জপ করতে হবে। অনেকে মালা নিয়েছে কিন্তু মালা জপ করতে পারে না, অনেকে মালা জপ করে বলে জপ করে, কিন্তু সঠিকভাবে কিভাবে জপ করতে হয় অনেকে জানে না। মালা থলি আমাকে শ্রীকৃষ্ণটা বিক্রি করে, নিয়ে যাই একটা জপ করি, কিন্তু মূলত একজন শিক্ষাগুরুর কাছ থেকে শিখতে হবে, বা একজন কি প্রতিনিধির কাছ থেকে শিখতে হবে, যিনি জপ করতে পারেন। যেমন আমাদের এই যে ইন্দ্রপুর বাবা, এই যে প্রভু আমাদের শ্রীকৃষ্ণ প্রভু, এই রতিরমন প্রভু, এরা জপ করতে পারে, এরা জপ করে। এদের কাছ থেকে যে শেখা যায়, এদের কাছে যাবো, এ তো এই যে আমাদের বিনয় স্যার, আমাদের স্কুলের মাস্টার, উনি আর জানবে। আর এই রিপন তো দৌড়ে দৌড়ে বেড়ায়, আর শ্রীকৃষ্ণ তো ডাক্তারি করে, হাফ ডাক্তার, ও কি বলছে, তাই না? আর এরা তো আমাকে বাড়ির লোক, কি বুঝবো? এই জব করতে থাকি। আবার ইউটিউব চালিয়ে অনেকে জব করা ধরতে, ইউটিউব চালিয়ে চালিয়ে আমরা শিখেছি, আর সেখানে লাগবে না, আমাকে মালা দেন। আর ইউটিউব চালিয়ে বাবা হয় না। কি করতে হবে? একজনের তত্ত্বাবধানে থেকে হরিনাম করা শিখতে হবে। একজনের তত্ত্বাবধানে থেকে কিভাবে মন্ত্র জপ করতে হয় এটা শিখতে হবে। কেন? যেটা বলছে আমরা তো শিক্ষা নিয়েছি, দীক্ষা নিয়েছেন কিন্তু শিক্ষা গ্রহণ করেন নাই, তার আগেই দীক্ষা হয়ে গেছে। ধ্রুব মহারাজকে যখন দীক্ষা দেওয়ার জন্য ধ্রুব মহারাজ যখন বনে গেলেন, তখন কি হয়েছে? নারদ মণিকে পাঠিয়েছে ভগবান, যে ও তো ছোট বালক, বিষ্ণু বিষ্ণু বলছে, ও তো কিছু বোঝে না, শ্রী বিষ্ণু বলছে, ও তো কিছু বোঝে না, ওকে যে দীক্ষা দাও, দীক্ষা না হলে ওর সামনে আমি জাতি পারতেছি না, ও আমার স্বরূপ জানে না, আমার স্বরূপ জানিয়ে দাও, তা না হলে কথা কয় কেন, আমার স্বরূপ না হলে কি হবে, আমি সামনে জাতি পারতেছি না। স্বরূপ কি? বললেন আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, ও তো আমার এইরকম রূপে কোনোদিন দেখিনি, আমি ভগবান নৃসিংহ, ও রূপ তো কোনোদিন দেখি নাই, যাও শিখাই এসো।
কানের ধারে যে ধ্রুবর কাছে যে গুরুদেব সর্বপ্রথম সে প্রশ্ন করছে, তুমি এই যে বনে এসেছো কি জন্য এসেছো? বলছে আমি ভগবান প্রাপ্তির জন্য বনে এসেছি। কে বললেন? ধ্রুব। কে? কি জন্য বনে এসেছো? তো বলছে আমি ভগবান প্রাপ্তির জন্য বনে এসেছি। তা ভগবান তো বাড়িতেও পাওয়া যায়। তখন বলছে ভগবানকে বাড়িতে পাওয়া যায়, তুমি মা বাবার সেবা করো, মাকে ডাকো, বাবাকে ডাকো, তোমার মা বাবার, তোমার রাজ্য এত বড়, তুমি সেই রাজ্য সামলাও, তুমি এই রাজ্য দেখাশোনা করো, তুমি বিবাহ করবে, তোমার ছেলে মেয়ে হবে, এসব বাদ দিয়ে এই অল্প বয়সে তুমি কেন এই বনে এসেছো তপস্যা করার জন্য? ধ্রুব এক কথায় বলে দিলেন, আপনি সাধু না শয়তান? কাকে বললেন? নারদ মুনিকে বলছে, তুমি সাধু না ভাই শয়তান? তুমি সাধু বলে মনে হচ্ছে, কিন্তু তোমার যে চিন্তা, কেউ যদি ভগবত পথে অগ্রসর হয় তাকে কি এইভাবে বাড়ি ফিরিয়ে দিতে হয়? তখন নারদ মুনি বললেন, না ধ্রুব, ভগবান শ্রী বিষ্ণু আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমাকে দীক্ষা দেওয়ার জন্য, ভগবানের স্বরূপ জানিয়ে দেওয়ার জন্য। তা আমি আগে তোমার কাছে প্রশ্ন করলাম, তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো। ধ্রুব বলছে, ভগবান দেখতে কেমন? নারদ মুনি তখন বললেন যে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম পুত্র, তিনি তোমার সামনে আসবে, তোমাকে তার কাছে যাওয়া লাগবে না। তুমি এখানে বসে আমি যে মন্ত্র তোমার কানে দেই, তুমি সেই মন্ত্র কি করো? জপ করো। ধ্রুবকে মন্ত্র দেওয়া হয়েছে কি? বাসুদেবায়। ধ্রুব কি জানতো এই মন্ত্র? ধ্রুবকে কি মন্ত্র দেওয়া হয়েছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব বললেন যে কি করে? ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলো। বললেন, গুরুদেব বললেন, শোনো, তুমি যে পুত্র এখানে এসেছো, তাড়াতাড়ি যমুনাতে স্নান করে এসো, তারপরে দীক্ষা। কি করেছে? প্রথমে যমুনাতে স্নান করাইছে, তারপরে ধ্রুবের কানে মন্ত্র দিয়েছে কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। খাওয়ার নিয়ম বলে দিয়েছে, বলতে 3 দিন পর পর খাওয়া, বেশি দিন না, 3 দিন পর পর খাওয়ার কথা বলছে। তা কি? তারপর বলছে 3 দিন পর পর কি খাবে? বলছে কুল ফল খেতে হবে 3 দিন পর পর, বনের ভিতরে, মধু বনের। তারপরে কি বলছে? দিন, তাও আবার কয়বার? দিনই একবার খাতে। ভগবানকে লাভ করো অত সোজা ব্যাপার না। 6 মাসে ভগবানকে বাবা, অত কিন্তু সোজা না। তারপর বলছে 2 মাস অন্তর অন্তর শুকনো ঘাস পাতা লতা খাতে। গুরুদেব শিক্ষা দিচ্ছে, মন্ত্র দিয়েছে। তারপর বলছে 9 দিন পর পর 3 মাস জল খাবা। বোঝা গেছে? আর 4 মাস যখন আসবে, একেবারে ফিক্সেশন লিখে দিছে যে 4 মাসের মাথায় তুমি শ্বাস প্রশ্বাস সব বন্ধ করে শ্বাস নেবা, আস্তে আস্তে অল্প করে শ্বাস নেবা। 5ম মাসে বলছে এক পায়ের উপরে দাঁড়িয়ে, বৃদ্ধ আঙ্গুলের উপরে দাঁড়িয়ে ভর করে ভগবান বিষ্ণুকে ডাকবা। এরপরে ভগবান তোমার সামনে আসবে, এসে বলবে, ধ্রুব চোখ খোলো। যতক্ষণ পর্যন্ত তোমার দেহের ভিতরে ভগবানকে না দেখবে, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে? চোখ খুলবে না। ভগবান এরকম তপস্যা। তো বলছেন কলিযুগে এত ভালো তপস্যা নাই, এত কষ্টের তপস্যা নাই। এই কলিযুগের একটাই তপস্যা আছে কি? আমাদের এই প্রভুরা বলছিলেন আহার বিহারের কথা ত্যাগ করার কথা কিছু বলছিলেন। আহার বিহার, হ্যাঁ, এই যুগের সবথেকে বড় ত্যাগ হলো কি? 4টে নিয়ম পালন। আমাদের বাংলাদেশে বর্তমান প্রায় 60 থেকে 65,000 ইসকনের ভক্ত আছে। এনারা কিন্তু এই সমস্ত এই 4টে নিয়ম পালন করে। আমিষ আহার বর্জন, দ্রুত ক্রিয়া, অবৈধ স্ত্রী সঙ্গ, তাসপাশা জুয়া খেলা বর্জন করে। এই যে 60 থেকে 65,000 যারা ভক্ত আছেন, তারা কিন্তু এই ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করেন, এবং তারা এই যে দীক্ষা শিক্ষা যা কিছু নিয়েছেন তা যথাযথভাবে পালন করেন। তারা 16 মালা জপ করেন, আর কি করেন? মঙ্গল আরতি করেন, আর কি করেন? যে ভগবানকে নিবেদন করা প্রসাদ ছাড়া অন্য কিছু তারা গ্রহণ করে না। কিন্তু এই কথাটা শুনলে তো খুব খারাপ লাগবে।
এরা ভগবান রে ভাবে না আপনি ভাবেন কোন তো দেখি প্রভু? আর বিহার ত্যাগ করে 16 মালা জপ করছে, 4টি নিয়ম পালন করছে, শুদ্ধ বস্ত্র পরিধান করছে, এরা ভাবে ভগবান না? না যারা এই যে সারাদিন কাজ কাম করছে, ভগবানের চিন্তা নাই, খালি খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, তারা ভাবে? বলছে ভগবান বলছে তুমি গৃহে থাকো, বনে থাকো, যেভাবেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আমাকে ডাকো, পবিত্র থাকার চেষ্টা করো, শুদ্ধভাবে থাকার চেষ্টা করো। অনেকে বলে আমরা সত্যি কথা বলি, সারাদিন আমরা কোনো মিথ্যা কথা বলি না। আপনি সত্যি কথা বলেন ঠিক আছে, কিন্তু আপনি তো ধর্ম পালন করেন না। সত্যি কথা বললে কি ধর্ম হয়? সত্যি কথা কি এই যুগের ধর্ম? না, এই যুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন, খাইতে শুইতে ভগবানের নাম চিন্তা করা। যারা ভগবানের কথা চিন্তা করে তারা সর্বক্ষণ সত্যি কথা বলে, তারা সর্বক্ষণ পবিত্র থাকে। কিন্তু ভগবানের কথা যারা চিন্তা করে না, ভগবানকে যারা ডাকে না, তারা কখনো পবিত্র থাকতে পারে না। বাড়ির ধান কাটতেছে কিন্তু প্রস্রাব করে জল নিচ্ছে। অনেকে ধান কাটতে গেছে, প্রস্রাব করে জল নিচ্ছে না, পায়খানা করে চান করে না। কিন্তু ধান কাটতেছে আমাদের ভক্তরা যারা, তারা পায়খানা করে চান করে। ধান তো কাটতে, তারাও ধান কাটতেছে, আবার অনেকেও ধান কাটতেছে। এর মধ্যে পার্থক্যটা কোথায়? শুদ্ধ থাকতেছে কারা? যারা ভক্ত, ভগবানের ভক্ত, তারা সর্বক্ষণ শুদ্ধ পবিত্র থাকে। তো যতক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে শুদ্ধতা পবিত্রতা না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবান আপনার সন্নিকটে আসবে না। আচরণ করতে হবে। আর সবাই তো দীক্ষা নিয়েছে, কিন্তু আচরণ তো সবাই করছে না। মন্ত্র নিয়েছে, মন্ত্র তো সব মন্ত্র এক, শক্তি পাচ্ছে না। কেন আমরা শক্তি পাচ্ছি, ভগবানকে পাচ্ছি না? আমরা কেন দুঃখ পাচ্ছি, আমরা কেন কষ্ট পাচ্ছি? তার প্রমাণ কি? যে আমরা ভগবানকে যথাযথ ভাবে ডাকি না, আমরা পবিত্রতা থাকি না, পবিত্র থাকি না, সব সময় অপবিত্র হয়ে জীবন যাপন করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সম্মুখে ভগবান আসবেন। ধ্রুব মহারাজের সামনে ভগবান এসে দাঁড়ালেন। ধ্রুব চোখ খোলেন, ধ্রুব আমি তোমার সামনে এসেছি। ধ্রুব অন্তরে দেখেছে হ্যাঁ ভগবান আছে, চোখ মিলেছে, কিন্তু ধ্রুব কোনো কথা বলে না। কেন কথা বলে না ধ্রুব? কি বলবে? কিছু তো বলার নাই। শেষে ভগবান কি করেছেন? তার হস্ত কি করেছেন? মাথার উপরে শুয়েছে। আর ধ্রুব দিব্য ভগবানের স্তব-স্তুতি করা শুরু করে দিয়েছে। ওই ছেলে তো কখনো পাঠশালায় ভালোভাবে পড়ে নাই, স্কুলে পড়ে নাই, অত বড় বড় সাংস্কৃতিক শ্লোকগুলো ছেলেটা উচ্চারণ করলো, কোথায় পেল? বললেন ভগবানের স্পর্শ। আমাদের গীতার মাহাত্ম্য আছে, মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্গায়েতে গ্রীম যৎ কিবা তমহং বন্দে পরমানন্দ মাধব। পুঙ্গু ব্যক্তি কি করতে পারে? পর্বত পাড়ি দিতে পারে। বোবা ব্যক্তি কি করে? কথা বলতে পারে। সেই ভগবান। তা বোবা ব্যক্তি যে লেখা বিদ্যা জানে না, ভগবান তাকে দিব্য বিদ্যা শিক্ষা দান করে। ভগবান কি বলছে? গীতাতে বলছে আমি আমার ভক্তকে বুদ্ধি যোগ দান করি। ভক্তকে পড়াশোনা করা লাগবে না। যিনি ভক্ত হবেন ভগবানের, তাকে পড়াশোনা করা লাগবে না। তিনি কার কাছ থেকে শিখবেন? তার শিক্ষা গুরুর কাছ থেকে শিখেছেন, তিনি তার দীক্ষা গুরুর কাছ থেকে শিখেছেন। লেখাপড়া শিখে না, আচরণের বেড়া দিয়ে শিখেছেন, 10 জনকে দেখে শিখেছেন। এখানে শাস্ত্রে বলছে দেখিয়া শুনিয়া হয় বৈষ্ণব আচার, দেখে শুনে বৈষ্ণবের আচরণ শেখে। আমরা মঠ মন্দিরে যখন এসেছি, তার আগের থেকে কিছু শিখি নাই, মঠ মন্দিরে এসে কিন্তু শিখেছি কিভাবে কি করতে হয়, কিভাবে হাত ধুতে হয়, কিভাবে স্নান করতে হয়, কিভাবে তিলক করতে হয়, শিখেছি। কিভাবে? যে আমরা মঠ মন্দিরে এসে শিখেছি। তা একজনের অনুগত্য থেকে শিখেছি, যে আমার রুমমেট ছিলেন তার অনুগত্য থেকে শিখেছি যে এইভাবে এগুলো করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা অনেকেই বাড়িতে থাকি, ওই একজন করে দেখি, কিন্তু না, তার কাছে যে শিখতে হবে কিভাবে আমরা তিলক করব, কিভাবে আমরা আসমন করবো। অনেকে ওই যে জল নিয়ে গালের ভিতরে দেয়, আসমন করতে জানে না।
কিভাবে আসমন করতে হবে, কিভাবে তিলক করতে হয়, তিলক করার পরে কি করতে হয়, আসমন করতে হয়। আসমন করারও একটা মন্ত্র আছে, আসমানের শেষে একটা বেদের মন্ত্র আছে, কি সবাই জানে, ছোটবেলা তো জানি, এটা ব্রাহ্মণ সমাজে সবাই জানে, মানে নিম্ন শ্রেণীর মানুষ, শুদ্ধ শ্রেণীর মানুষ সবাই জানে, কি হাত জোড় করে বলতে হয়, তদ বিষ্ণু পরমাং পদাং সদাবশান্তি সুরায় দেবী বাসক সুরাততাম, এই মন্ত্রটা বলতে হয় না, অনেকেই কিন্তু পারে না এই মন্ত্রটা বলে। তারপর তিলক করার পরে আসমান করতে হয় ওং বিষ্ণু বলে, বা ওং কেশবায় নম, ওং মাধবায় নম, ওং নারায়ণায় নম, এই বলে আসমন করতে হয়। কিন্তু আসমন করতে হয় কিভাবে, আসমন পাত্র জল নিয়ে গালে এরকম ঢালে দিচ্ছে, কিন্তু না, হাতে জল নিতে হবে, সুন্দর করে আসমন করতে হবে। আসমন করার পরে একবার আসমন করতে হবে, জল ফেলে দিতে হবে, আবার আসমন করতে হবে, জল নিতে হবে। আমাদের এই যে সনাতন ধর্মের মানুষরা, এরা কিন্তু আসমন করা জানে না। আর বাড়ি যে কত প্রকারের ভগবান আছে তার কোনো অন্ত নাই, যেখানে যায়, যে মেলায় যায়, সেই মেলার একটা ভগবান নিয়ে আসে, আইনে মন্দিরের ভিতরে ঝাঁপ করে, কিন্তু প্রকৃত যে ভগবানকে এরা কেউ জানে না। কত জায়গায় যায়, যেখানে যায় সেখানে স্নান করে, যে পুকুর পালিপা দুম করে একটা নামে গেল, নদী পালিপা সেখানে নামে গেল, কিন্তু এটা না, গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী এই সমস্ত নদীতে স্নান করতে হয়। যেখানে সেখানে নেমে স্নান করতে গেলে কি হয়, গঙ্গা দেবীকে আহ্বান করতে হয়, গঙ্গেচ্ছ যমুনা শৈব গোদাবরী সরস্বতী, এরকম নদীকে আহ্বান করে তারপর স্নান আদি করতে হয়। কিন্তু অমুক জায়গায় নামো স্নান হচ্ছে যায়, কিন্তু কি মাহাত্ম আছে কিনা সেটা দেখতে হবে, শাস্ত্রে কি লেখা আছে অমুক জায়গায় স্নান করলে এটা হবে, হয় না, আমি না, আকাশ বাবুরে বলো।